তিনটের সময় উঠলাম, 3:30 ফুল দিয়ে গেলাম। বাবা সব বেশি বেশি সব কিছু ছিল, কোনো অসুবিধা নেই। আমার মনে এরকম কিছু আমি ছিলই না যে এরকম কিছু হয়। শিল্পা শিল্পা আমার বউটাও ছিল যে তুমি একা একা ছিল না, ভাড়া টাড়া করে দিল। আমার কিছু হবে না, ঠিক আছে, আমি চলে আসবো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোনো এমনি কোনো অশান্তি ছিল না বাবার, শুধু এমনি কোনো অশান্তি ছিল না। কালকেও বাবা ভাত খেলো, চাবিও খুলে দেখতে হবে, ও চাবি বোঝা যাচ্ছে না, চাবি দিয়ে দেখতে হবে। বলতে পারছি না, বুঝতে পারলে তো আমি যেতামই না। আমি যখন ভোর বিক্রি করে আইলাম 5:20 হবে, 5:20 মতো হবে। এই যে প্রথমে সবার প্রথমে আমি গেট খুলে আমি গেলাম, কল মাটি ছিল, আমি খালি পায়ে গিয়েছিলাম। কল পা ধুয়েছে, দেখছি যে আমি দরজা খুলে দিয়ে দেখছি ওখানে একটা কুরুল খাড়া করা রয়েছে, আর কুরুলের লাল হয়ে আছে। আমি বলছি এইরকম হলো কি করি। আমি সবার প্রথমে বাবার এই দরজা খুললাম, খুলে হয়েছে। আমি বলছি বাবা এখানে এইরকম কেন? বাবা বলছে আমি দুজনকে মেরে ফেলেছি। আমি তখন বলছি বাবা তুই কি করলি? আমি খুলে দেখি, দরজা বলি দেখি দুজন আছে, দুজন আছে। আপনার মা কবে মারা গেছে? মা বলতে আজকে 3 দিন হচ্ছে। সেই কাজও তো এখনো কিছুই হয়নি এখনো। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? ও বগুলা হলদিপাড়া। ওখান থেকে আপনার শাশুড়ি এসেছিল? কোনো কারণ ছিল বা কিছু সন্দেহ করতো এরকম কিছু? বাবার একটাই কথা আছে, বাবা ওই আছে মন্দ করে, শাশুড়ি আর বউ মন্দ করে, শুধু তাছাড়া কোনো। আমি এতবার করে বলেছি ওইসব কিছু না, ওইসব কিছু না, তোমার মনকে শান্ত করো, ওইসব কিছু না। মানে সন্দেহ করতো শুধু ওই সন্দেহ, মন্দ করে সন্দেহ, আর কিছু আর কোনো সমস্যা নেই। শুধু একটাই শুধু সমস্যা, ওই মন্দ করে, ওই মন্দ করে, ঠিক আছে, যে সবাইকে মেরে ফেলবে মন্দ করে, একটাই মনের ওই একটাই কথা, আর আদার্স কোনো প্রবলেম নেই। কালকেও রান্না করলো আমার শাশুড়ি, খাওয়া দাওয়া করলো, সারাদিন সবই ঠিক গেল, সব কিছু মার সমস্ত কাজে সম্পূর্ণ করা হলো, সব কিছু হইলো। কিন্তু এমন হবে আমি কেউ ভাবতে পারি। আপনার নাম? আমার নাম পতিত বাবু বিশ্বাস। জানতে পারা বলতে আমরা ঠিক পেলাম হয়তো একটু সকালের দিকেই, এইসব চেঁচামেচি শুনে আমি ঠিক পেয়েছি। তখন আসছি, শুনছি যে নাকি উনার বৌমা আর মানে বৌমার মাকে কুপিয়ে কেটে ফেলেছে। এবার আমরা তখন শুনে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিই, আমাদের প্রধান যে আছে উনাকে খবর দিই যে এই হয়েছে। আমাদের সুখদেব দা, উনার নাম্বারটা ছিল আমার কাছে, উনাকেও খবর দিই যে এরকম। পরে শুনছি যে হয়তো উনার মানে একটা সন্দেহর বশা উনি এই জিনিসগুলো ঘটিয়েছে, ঠিক আছে। কারণ মনে হয় উনি নিজে সেটা স্যারদেরকেও বলছে যে উনার বিয়ার নাকি কালা জাদু, মানে বান মারা এসব করে উনার বউকে মেরে ফেলেছে, উনাকেও মেরে ফেলবে, মানে এরকম। উনার স্ত্রী মারা গেছে আজকে 4 দিন মারা গিয়েছে। এবার ওনার ছেলে বৌমা কাজ করছে। এবার উনার যে মাথার মধ্যে এরকম ঘটবে কেউ তো আমরা ভাবতে পারিনি। আমরা চেঁচামেচি শুনে এবার ছেলে ভোরবেলা গিয়েছে ফুল দিতে, উনাদের যেহেতু জমি জায়গা চাষবাস আছে। এবার উনি ভোরবেলা সবাই গুছিয়ে দিয়েছে, বউ দিয়ে, বউটার মা দিয়ে সবাই গুছিয়ে দিয়েছে, ছেলে চলে গিয়েছে মানে মার্কেটে ফুল নিয়ে। এবার বাড়ি এসে মানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে এবার ছেলে এই মোটামুটি ধরেন 4:30-5টা এরকম, না হ্যাঁ 4:30-5টা এরকম টাইমেই হবে। শুনছি আমরা তো দেখি না, এখন শুনছি কুড়াল দিয়ে। দুজনই স্পট ডেড। উনার হয়তো 70-75 এরকম হবে। অনন্ত বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমরা থানায় খবর দিয়েছি, স্যাররা এসছেন সঙ্গে সঙ্গে, এসে ওনাকে নিয়ে গিয়েছেন। হ্যাঁ বাড়িতে উনি ছিলেন না, উনার সঙ্গে আমি তো কথা বলিনি। এবার স্যার যখন নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করছে সবাই যে তুমি এরম করলে কেন, উনি খালি একই কথা বলছে যে আমার বিয়ান আমাদের কালা জাদু করতো, করে আমাদের মেরে ফেলার জন্য বান মারতো। উনি স্যারদেরকেও একই কথাই জানিয়েছে। সেটা বলতে পারবো না।
সেটা জানা নেই। এখন কি কারণে, হয়তো শাশুড়ির উপরে রাগ, হয়তো মেয়ে হয়তো মাকে বাঁচাতে গিয়েছে, সেই কারণে হয়তো বৌমাকেও মেরে ফেলেছে। এই কি একটাই দুঃখের, মানে সব থেকে বড় দুঃখের কথা যেটা, বউটার 1.5 বছরের বাচ্চা আছে। এখন সেই বাচ্চাটার কি হবে, এখন সেইটা নিয়েই আমরা সবাই মানে বেশি কষ্ট পাচ্ছি। এখন কি চাইছেন আপনি? এখন চাওয়া বলতে আমাদের একটাই চাওয়া, যাতে ওই বাচ্চা ছেলেটা যাতে ওর ন্যায্য মানে বিচার পায়, সেটা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পূর্ণিমা বিশ্বাস, আমি এখানকার মেম্বার, জনপ্রতিনিধি। আমি চাই যে সবার তরফ থেকে একটাই বলবো যে এর যেন ন্যায্য বিচার হয়। এসে কি তারপর দেখলেন আপনারা? হ্যাঁ, এসে কি আমরা এসে দেখলাম উনি ওনার ছেলেটা কাঁদছে। কান্দার পরে তখন হচ্ছে আমরা এসে আবার একটু লাশ দেখি, তারপরে কাকাকে কটা কথা বললাম যে কাকা কজন মারা গেছে? দুটো, কে কে? শাশুড়ি আর মানে মেয়ে আর মেয়ের মা মারা গেছে। মানে এই বাড়ির বৌমা আর বৌমাটার মা। কোথায় বাড়ি মায়ের? মায়ের বাড়ি হলদিপাড়ায়। এখানে এসেছিল? এখানে এসেছে, মানে মেয়ের শাশুড়ি মারা গেছে আজ 3 দিন হলো। শাশুড়ি মারা গেছে বলেই ছিল এখানে? এখানে ছিল। কি কারণে মারলো? কে মারলো? শ্বশুরে মারলো। কি কারণ বলতে পারবো না আমরা, এদের বাড়ি কেউ আসেও না, আমরা বলতে পারবো না কে মারলো। বুঝছেন, আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা এসে দেখছি ওই যে ওনার ছেলেটা কাঁদছে, বুঝেছেন, কাঁদছে। আমি বলছি কি হলো, তখন আমরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখলাম, দেখি তখন আমি ওনার কাকাকে, ছেলেটা বাচ্চাটা কোলে করে পাশের ঘরে বসে আছে। আমি বলছি, ও কাকা কি করেছেন? বলছে আমি বেশ করেছি, ভালো করেছি। তারপর যে কি দিয়ে কুপিয়েছে? আমরা কি দিয়ে কুপিয়েছি আমরা সেটা দেখতে পাইনি। আপনারা এসে দেখলেন রক্তাক্ত? মানে লাশ পড়ে আছে, দুজনে মারা গেছে? দুইজনাই মারা গেছে। কি চাইছেন এখন আপনারা? উনার যাতে শাস্তি হয়, উনি যাতে আর দেশে না ফিরে, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম কাকলি হাউলি। আমি তো শুনতে পারলাম যে বৌমাকে আর শাশুড়িকে কুপিয়েছে। কি কারণে হতে পারে? সে জিনিস জানে, এই জানে একদম চুপচাপ সেটা। এবং ওই ছোট বাচ্চা করে সেটাকে কোলে নিয়েছে, কুপি টুপি কোলে নিয়ে বসেছিল। বাচ্চাটাকে কোলে নিয়ে? হ্যাঁ, বসছিল, ওখানে চুপচাপ বসছিল। বাড়িতে এমনি কোনো অশান্তি ছিল? কিছু তো বুঝতে পারিনি গো, তো কি ব্যাপার, কার সঙ্গে মেশে না তো, কে কি বলবে, কেউ যায় না তো। আর কদিন আগে মারা গেছে হচ্ছে ওনার স্ত্রী মারা গেছে, 2 দিন আগে স্ত্রী মারা গেছে, কি করে হবে? সেই স্ত্রীর মানে কাজ না না, 2 দিন আগে মরেছে, হবে কি করে? কি চাইছেন আপনারা? কি চাইবে বলুন তো, এখন তো সত্যিকার যার বিচার হতেই হবে, পরিষ্কার কথা, দোষীর শাস্তি হতেই হবে, কিন্তু কি বলবো আর। আপনার নাম? অসিত পাওয়ানি।